হাসনাবাদের ভেবিয়াতে সিপিএমের নিরাপদ সর্দারের সমর্থনে প্রচারে এলেন বাম নেত্রী বৃন্দা কারাত। বৃষ্টিকে উপেক্ষা করেই দুর্যোগপূর্ণ দিনে ভোটের প্রচারে আসলেন বৃন্দা কারাট। তিনি বলেন, সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে। কয়েকটি ভাইরাল ভিডিও নিয়ে বিজেপি এবং তৃণমূল রাজনীতি করছে এবং এই রাজনীতিতে সন্দেশখালীর অত্যাচারিত মহিলারা আন্দোলনকারী মহিলাদেরকে অপমানিত করছে। এই ভিডিও পলিটিক্স একটা জিনিস আপনারা বুঝে নিন। এই ভিডিও পলিটিক্স সন্দেশখালী মেয়েদের যা আন্দোলন আছে সেই আন্দোলনকে বিজেপি আর টিএমসি হাইজ্যাক করার চেষ্টা করছে। বিজেপির কোনো মতলবই নেই। অমিত শাহ এসে কী সব বাজে কথা বলে গেছে, ধর্মের ভিত্তিতে অত্যাচার। অমিত শাহ কিছু জানে কি মেয়েরা কাদের নাম নিয়েছে? মেয়েরা কি শুধু শাহজাহানের নাম নিয়েছে? মেয়েরা শিবু হাজার নাম নিয়েছে। মেয়েরাও আর একটা সর্দার, কি নাম ওর, উত্তম সর্দারের নাম নিয়েছে। তো ধর্ম কোথায় আসে? এটা গুন্ডাগর্দির অত্যাচার। তো এটা হচ্ছে বিজেপির খেলা আর টিএমসি বাঁচাবার জন্য, কেন টিএমসি ডিফেন্সিভে ব্যাকফুটে হচ্ছে। আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদের মর্যাদা দুজনেই পার্টির জন্য কিছুই নেই। আমি বলি, আমরা তো মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। মেয়েদের কথা বাদ দিয়ে এখন এইসব ভিডিও পলিটিক্স হবে, তার মানে সন্দেশখালীতে কিছু হয়নি। আমাদের যখন এমএলএ ছিলেন নিরাপদ সর্দার, উনি 2014-এ বলেছেন কি লুট হচ্ছে, জমিন লুট হচ্ছে, আতঙ্কিত, গুন্ডাগর্দি হচ্ছে ওইখানে, মেয়েরা আতঙ্কিত। অ্যাসেম্বলিতে তখন উনি স্টেটমেন্ট দিয়েছেন। ওইসব মিথ্যে কি? ব্যাপারটা হচ্ছে এরা সন্দেশখালীতে শুধু আর শুধু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে চায়। টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য, মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই, ওদের কোনো জায়গা নেই।